ভীষণভাবে গরম পড়েছে, একটু ঠান্ডা হলে কিন্তু ভালো হয়। তাছাড়া আইসক্রিম তো বাচ্চারা বেশ পছন্দ করে থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি র ম্যাঙ্গো ললিপপ আইসক্রিম। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যা করছি, এখানে দুটি আম, কিন্তু দুটি আম দিচ্ছি না, এখানে দেড়টা আম, মানে একটা পরিপূর্ণ দেওয়ার পরে আরেকটা 2 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এরপরে টুকরো করে নিচ্ছি, একটু ছোটো ছোটো করে টুকরো করে নিব। এর তীব্র দাবদাহর কারণে কিন্তু বড় ছোট সকলের কাছে কিন্তু এই ললিপপ আইসক্রিমটি বেশ ভালো লাগবে, আর খেতেও কিন্তু অসাধারণ। আমি তো ইফতার করার পরে একটু একটু নিয়ে নিয়ে খাই, খুব ভালো লাগে, আর বাচ্চারাও বেশ পছন্দ করেছে। এভাবে ছোট ছোট টুকরো করার পরে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। যেহেতু আমাকে এই আমগুলো, মানে টুকরো করা আমগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। এরপরে এখানে 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে বয়ল করে নিচ্ছি, আর হাফ চা চামচের মতো রেগুলার লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে ফেলছি। তো যখন নরম হয়ে আসবে আমটি, তখন আমি নামিয়ে নিচ্ছি, আর একটু যখন ঠান্ডা হবে তখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে এরপরে যা এক এক করে অ্যাড করছি, আধা কাপ পরিমাণের মতো চিনি দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ। যেহেতু প্রথমে রেগুলার লবণ কিন্তু আমি হাফ চা চামচ দিয়েছি, এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো ফুড কালার, গ্রিন কালারটা দিয়েছি, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এটা আমার গাছের পুদিনা পাতা, তো বারান্দার কি গাছ রয়েছে সেখান থেকে নিয়ে এসেছি। এরপরে এটা এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে আইসক্রিমের যে মল্ডগুলো আছে সেই মল্ডের মধ্যে সুন্দরভাবে সেট করে দিচ্ছি। আর আপনাদের কাছে যেরকম থাকবে আইসক্রিমের মল্ড, ঠিক সেই রকমভাবেও দিতে পারেন। আবার অনেক সময় কাপ থাকে, কাপের মধ্যেও দিতে পারেন, ইচ্ছা যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। আর এই গরমের মধ্যে তৃপ্তি ভরে আপনি আইসক্রিমটি খেতে পারবেন। এরপরে ঢাকনাটা ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আইস হবে। মানে আমি রাত্রে করে রেখেছি, তারপরের দিন সকালে আমি আর কি এটা বের করেছি। এখন মল্ড আউট করে নিচ্ছি। মল্ড আউট করার সময় একটা জিনিস কাজ করতে হবে, সেটা হলো, আমি এটা ভিডিওতে দেখাইনি, নর্মাল পানির মধ্যে এই মল্ডটা একটু ভিজিয়ে রাখতে হয়, তারপরে আলাদা হয়ে যায়। তো আমি এভাবে করে নিয়েছি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।